নবী মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দিন। অদৃশ্য থেকে আল্লাহর আওয়াজ এলো, বললেন, আগামীকাল তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। নবী মূসা আলাইহিস সালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট ছেলে কোলে করে তাকে অতিক্রম করলো। নবী মূসা তাকে দেখে মনে মনে বললেন, ওহ, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর নবী মূসা আলাইহিস সালামের ইচ্ছে জাগলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখার। তিনি আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখান। আল্লাহ তাআলার আওয়াজ এলো, হে মূসা, পথের ধারে বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। ঠিক সন্ধ্যাবেলায় নবী মূসা আলাইহিস সালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পরে দেখলেন সকালে সেই ব্যক্তি ছোট্ট ছেলে কোলে করে ফিরতি পথে আসছেন। তাকে দেখে নবী মূসা আলাইহিস সালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখিতেছি, সকালে যে ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল। অদৃশ্য থেকে মহান আল্লাহর উত্তর দিলেন, হে মূসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলে তাকে প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ আছে, এই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ আছে, এই আকাশ অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি এবার বলল, হ্যাঁ আছে, আমার পাপ আকাশ থেকেও অনেক বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু নেই? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে বলল, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ বলেন, হে মূসা, ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি।